নমস্কার। আজকের গীতা পাঠের সপ্তম অধ্যায় আমি আপনাদের পাঠ করে শোনাচ্ছি। জ্ঞান বিজ্ঞান যোগ। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে পার্থ, একনিষ্ঠ ভক্তির দ্বারা আমাতে আসক্ত চিত্ত, মত পরায়ণ এবং যোগযুক্ত হয়ে যেরূপে তুমি বিভূতি, বল, ঐশ্বর্য, গুণান্বিত সকলের আত্মারূপী আমাকে নিঃসংশয়ে জানতে পারবে তা শোনো। আমি তোমাকে বিজ্ঞানসহ এই তত্ত্বজ্ঞান সম্পূর্ণভাবে বলছি, যা জানলে ইহলোকে আর কিছুই জানবার বাকি থাকে না। হাজার হাজার মানুষের মধ্যে কোনো একজন আমাকে লাভ করবার জন্য যত্ন করেন এবং সেই যত্নকারীদের মধ্যে হয়তো কেউ আমাকে তত্ত্বত জানতে পারেন। পৃথিবী, জল, অগ্নি, বায়ু, আকাশ, মন, বুদ্ধি এবং অহংকার এ হলো 8 ভাগে বিভক্ত অপরা প্রকৃতি, অর্থাৎ আমার জড় প্রকৃতি। এবং হে মহাবাহ, এছাড়া অন্য প্রকৃতি যার দ্বারা এই সম্পূর্ণ জগৎ ধৃত আছে, তাকে আমার জীবরূপা পরা অর্থাৎ চেতন প্রকৃতি বলে জানবে। হে অর্জুন, সর্বভূত এই উভয় প্রকৃতি হতেই উৎপন্ন বলে জানবে এবং আমি সমস্ত জগতের উৎপত্তি এবং প্রলয় রূপ অর্থাৎ সমগ্র জগতের মূল কারণ। হে ধনঞ্জয়, আমা অপেক্ষা জগতের অন্য শ্রেষ্ঠ কোনো কারণ নেই। সূত্রে যেমন মণিসমূহ গ্রথিত থাকে, সেইরূপ এই জগৎ আমাতে গ্রথিত হয়েছে। হে অর্জুন, আমি জলের রস, চন্দ্র ও সূর্যের জ্যোতি, চারিবেদে ওঁকার, আকাশে শব্দ এবং মনুষ্য মধ্যে পুরস্কার রূপে বিরাজ করি। আমি পৃথিবীতে পবিত্র, গন্ধ, অগ্নিতে তেজ এবং সর্বভূতে জীবন এবং তপস্বীদের তোপ। হে অর্জুন, সকল ভূতের সনাতন বীজ আমাকেই জানবে। বুদ্ধিমানের বুদ্ধি এবং তেজস্বীগণের তেজও আমি। হে ভরত শ্রেষ্ঠ, আমি বলবানদের কাম রাগ বর্জিত বল অর্থাৎ সামর্থ্য এবং সর্বভূতে ধর্মের অনুকূল অর্থাৎ শাস্ত্রসম্মত কাম। যে সকল ভাব সত্ত্বগুণ, রজগুণ এবং তমগুণ হতে উৎপন্ন হয়, তা সবই আমা হতে উৎপন্ন বলে জেনো। কিন্তু প্রকৃতপক্ষে আমি সেইগুলিতে নেই এবং সেইগুলিও আমাতে নেই। গুণের কার্যরূপ সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক এই 3 প্রকার ভাব দ্বারা এই সমগ্র জগতের প্রাণীসমূহ মোহিত হয়ে আছে। তাই এই ত্রিগুণের অতীত অবিনাশী আমাকে তারা জানতে পারে না, কারণ আমার এই অতি অদ্ভুত ত্রিগুণাত্মিকা মায়া অত্যন্ত দুস্তর। কিন্তু যারা কেবল আমাকেই নিরন্তর ভজনা করেন, তারাই এই দুস্তর মায়া উত্তীর্ণ হতে পারেন, অর্থাৎ সংসার বন্ধন হতে মুক্ত হন। মায়া দ্বারা যাদের জ্ঞান অপহৃত, এরূপ আসুর স্বভাবযুক্ত নরাধম নিজ কুকর্মকারী মূঢ় ব্যক্তিরা আমাকে ভজনা করে না। হে ভরতকুল শ্রেষ্ঠ অর্জুন, অর্থাত্রী, আর্ত, জিজ্ঞাসু এবং জ্ঞানী এই 4 প্রকার পূর্ণকর্মা ভক্তগণ আমার ভজনা করেন। এই 4 প্রকার ভক্তের মধ্যে আমাতে নিত্যযুক্ত এবং একনিষ্ঠ ভক্তি সম্পন্ন জ্ঞানী শ্রেষ্ঠ, কেননা জ্ঞানীর আমি অত্যন্ত প্রিয় এবং জ্ঞানীও আমার অতীব প্রিয়। এরা সকলেই মহান, কিন্তু জ্ঞানী সাক্ষাৎ আমারই স্বরূপ, এই আমার মত। কারণ মদগত মন বুদ্ধি সম্পন্ন জ্ঞানী ভক্ত সর্বোৎকৃষ্ট গতিস্বরূপ আমাতেই অবস্থান করেন। বহু জন্মের পর এই শেষ জন্মে তত্ত্বজ্ঞানী পুরুষ সব কিছুই বাসুদেব এইরূপ জেনে আমার ভজনা করেন। এইরূপ মহাত্মা অত্যন্ত দুর্লভ। বিভিন্ন ভোগাদির কামনায় যাদের জ্ঞান অপহৃত হয়েছে, তারা নিজ নিজ স্বভাবের বশীভূত হয়ে সেই নিয়ম পালন করে অন্যান্য দেবতার ভজনা করেন, অর্থাৎ উপাসনা করেন। যে যে সকাম ভক্ত শ্রদ্ধাযুক্ত হয়ে যে দেবতাকে অর্চনা করেন, সেই ভক্তের শ্রদ্ধা আমি সেই দেবতাতেই দৃঢ় করে দিই। সেই ভক্ত শ্রদ্ধাযুক্ত হয়ে সেই দেবতার আরাধনা করেন এবং
সেই দেবতার নিকট হতে আমারই বিহিত কাম্য বস্তু অবশ্যই লাভ করেন। কিন্তু সেই অল্প বুদ্ধি ব্যক্তিদের আরাধনা লব্ধ ফল বিনাশশীল। দেবতাগণের পূজকগণ দেবতাদের প্রাপ্ত হন এবং আমার ভক্তগণ যেভাবেই আমার ভজনা করুক তারা আমাকেই প্রাপ্ত হন। বুদ্ধিহীন ব্যক্তিগণ আমার সর্বোৎকৃষ্ট অবিনাশী পরম ভাব না জেনে মন ও ইন্দ্রিয়ের অতীব সচ্চিদানন্দ ঘন পরমাত্মার স্বরূপ আমাকে সাধারণ মনুষ্যের ন্যায় ব্যক্তিভাব সম্পন্ন বলে মনে করে। নিজ যোগমায়ার দ্বারা আবৃত বলে আমি সকলের নিকট প্রকাশিত হই না। তাই এইসব মূঢ় ব্যক্তিগণ জন্মরহিত অবিনাশী পরমেশ্বর আমাকে জানতে পারে না, অর্থাৎ আমাকে জন্ম মরণশীল বলে মনে করে। হে অর্জুন, অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ এই 3 কালের ভূত সমুদয়কে আমি জানি, কিন্তু শ্রদ্ধা ভক্তিশূন্য ব্যক্তি আমাকে জানতে পারে না। হে ভরতবংশীয় অর্জুন, জগতে ইচ্ছা দেশ হতে উৎপন্ন সুখ দুঃখাদি দ্বন্দ্বরূপ মোহ দ্বারা সমস্ত প্রাণী অজ্ঞান হয়ে থাকে, কিন্তু নিষ্কামভাবে শ্রেষ্ঠ কর্মের আচরণকারী যে সকল পুরুষের পাপ নষ্ট হয়েছে তারা রাগ দেশজনিত দ্বন্দ্ব মোহ মুক্ত হয়ে দৃঢ় নিষ্ঠার সঙ্গে আমাকে ভজনা করেন। যারা আমার শরণাগত হয়ে জরা মরণ হতে মুক্তি লাভের জন্য যত্ন করেন তারা সনাতন ব্রহ্ম সমগ্র আধ্যাত্ম এবং অখিল কর্ম অবগত হন। যারা অধিভূত, অধিদৈব ও অধিযজ্ঞের সঙ্গে সবার আত্মারূপে আমাকে জানেন, সেই সকল সমাহিত চিত্ত ব্যক্তি মৃত্যুকালেও আমাকে জানেন, অর্থাৎ আমাকে প্রাপ্ত হন। ওং তৎসৎ। শ্রীমদ্ ভগবদ্ গীতারূপী উপনিষদ তথা ব্রহ্মবিদ্যা বিষয়ক যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদ